হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো চিকেন পকোড়া আমি কিভাবে তৈরি করি, বানাই। তো এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি একটু লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে নেব। তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা বাটা আর রসুন বাটা আর একটা ডিম দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে রেখে দেব। তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব 2 চামচ কর্নফ্লাওয়ারটাকেও এর মধ্যে সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে এর সঙ্গে অ্যাড করব ময়দাটা হচ্ছে পরিমাণ মতো, তোমরা যে যেমন পারো সেরকমভাবে দিতে পারো। ওটা হচ্ছে চোখের আন্দাজ অনুযায়ী, ওটার পরিমাণটা বলা যায় না, কারণ মাখানোর পরেই বোঝা যাবে যে আমি কেমন কি ময়দা দেব। তো ময়দাটাও দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি একটু সস অ্যাড করছি। সসটা অ্যাড করছি কারণ যাতে একটুখানি হালকা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। আর কাসুরি মেথি দিয়েছি যাতে ফ্লেভারটা একটু সুন্দর আসে, আর সামান্য একটু লবণ অ্যাড করলাম। আবার সবগুলো সুন্দরভাবে মাখিয়ে এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো, যাতে সুন্দরভাবে জিনিসটা একদম হয়ে যায়, নরম হয়ে যায়। তো 2-3 ঘন্টা পর আমি দেখো এখানে একটুখানি তোমার পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা হচ্ছে অপশনাল, তোমরা পেঁয়াজ দিতেও পারো, নাও দিতে পারো, ইটস নট আ বিগ ডিল। তো যাই হোক, এবার এটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আর তেলটাকে একটু গরম যখন হয়ে যাবে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে ব্যাস পকোড়া রেডি। আমি তো এভাবেই পকোড়া করি, বা পকোড়া বিভিন্ন রকমভাবেই করা যায়, চিকেন পকোড়া বলো যাই বলো। তো যে যেরকমভাবে পারে সেরকমভাবে করে, আমি এখানে কোনো সয়া সস কিছু অ্যাড করিনি। তো তোমরাও এভাবে পকোড়া তৈরি করতে পারো, সত্যি খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু বৃষ্টির দিন শুরু হয়ে গেছে, তো বিকালবেলা করে একটু পকোড়া হলে খারাপ হয় না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।